इक्वेशन नहीं डिस्कस करते थे। नेक्स्ट रीडिंग ऑफ Fourier's method, the Fourier's method of separation. Separation of variables. Let us introduce the basic steps of this method for the case of two independent variables. For the case of two independent variables. ঠিক আছে, মানে এই যে সেপারেশন মেথড যেটা করব, সেপারেশন ভেরিয়েবলস, এটা কি করছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য যে স্টেপস গুলো আমরা দরকার পড়বে সেই স্টেপস গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কি কি স্টেপ দরকার তার জন্য সেপারেট করার জন্য সেই জিনিসগুলো দেখব। স্টেপ 1, first we have to search for solutions of the homogeneous PDEs. Search for solutions of homogeneous PDEs. PDE apostrophe S. PDEs that are called the product solutions. The product solutions. ঠিক আছে, মানে ফার্স্ট আমরা কি করব, যে হোমোজেনিয়াস পিডিই থাকবে সেই হোমোজেনিয়াস পিডির আমরা কি করব, সলিউশন বের করার চেষ্টা করব। সলিউশন সার্চ করব ফার্স্ট, যে সলিউশন গুলোকে কি করব, প্রোডাক্ট পিডি করব। ঠিক আছে, সরি প্রোডাক্ট সলিউশনস বলবো। ডট দে আর অফ দ্য ফর্ম তাহলে প্রোডাক্ট যেহেতু বলছি তাহলে কত হবে, u of xy equals to something x of x and y of y, এরকম টাইপের একটা সলিউশন বের হবে, প্রোডাক্ট ফর্মে থাকবে। ঠিক আছে, satisfying certain additional conditions, মানে যে অ্যাডিশনাল কন্ডিশন গুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো স্যাটিসফাই করবে এই সলিউশনটা। ঠিক আছে, অ্যাডিশনাল কন্ডিশনস আমাদের which are just homogeneous boundary conditions in many cases dot in such cases capital X and capital Y should be the solutions of two linear ODEs. ODE apostrophe S. O dot D dot E apostrophe S. ODEs derived from the PD. ODEs derived from
from the PDE, derived from the PDE। ঠিক আছে, মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে আমরা the Fourier methods of separation of variables এটা পড়ছি। সেপারেশন ভেরিয়েবল দিয়ে কি করে তোমার প্রবলেম সলভ করা যাবে বা কি কি স্টেপ দরকার এই মেথড অফ সেপারেশন ব্যাপারটা লাগাতে, সেই জিনিসটা দেখবো। তো ফার্স্ট আমরা কি করলাম, আমরা জাস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কাজটা করছি, না দুখানা ভেরিয়েবল থাকবে আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার জন্য কাজটা করছি। তো তার জন্য ফার্স্ট আমরা কি করব, আমরা ফার্স্ট এই জিনিসটা সার্চ করব, একটা হোমোজিনিয়াস পিডি আছে, সেই হোমোজিনিয়াস পিডিটার সলিউশন বের করার চেষ্টা করব। কেমন টাইপের সলিউশন, না এরকম প্রোডাক্ট ফর্ম সলিউশন, এরকম টাইপের সলিউশন বের করার চেষ্টা করব। যে সলিউশনটাকে আমরা কি বলবো, প্রোডাক্ট সলিউশন, যেহেতু এটা প্রোডাক্ট ফর্মে আছে, ঠিক আছে, প্রোডাক্ট ফর্মে আছে, এরকম টাইপের সলিউশন বের করার চেষ্টা করব। এবার যেহেতু এটা সলিউশন বলছি, তাহলে পিডিটার যে বাউন্ডারি কন্ডিশন গুলো যেগুলো দেওয়া থাকবে, এক্সট্রা যে কন্ডিশন গুলো থাকবে, সেই কন্ডিশন গুলো আমার এটা স্যাটিসফাই করতে হবে, অবশ্যই করতে হবে, না তো পিডি সলিউশনই করব না আমরা। সার্টেন কন্ডিশন গুলো সব স্যাটিসফাই করবে বলছে, এবং বলছে যে মোস্ট কেসের ক্ষেত্রে এই যে বাউন্ডারি যে কন্ডিশন গুলো আছে, এগুলো কি হবে, হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন হবে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে। আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল আই কি বলছে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল আই এই দুটো আবার বলছে যে এই যে পিডি যেটা থাকে, সেই পিডি থেকে যে আমরা সলিউশন যেগুলো বের করব, পিডি থেকে ওডি তে ট্রান্সফার করে যে সলিউশন বের করব, যে ওডি গুলো থাকবে, পিডি থেকে যে ওডি ট্রান্সফার, এমনি নরমালি খাবো না, তুমি ল্যাগ্রাঞ্জ যখন করেছো, অক্সিলারি ইকুয়েশন করেছো, পিডি ছিল, ওডি তে ট্রান্সফার হয়েছে, 4 বিট করেছো বা যাই করেছো কেন, প্রত্যেকটা ওডি তে ট্রান্সফার, বা আগে যে আমাদের ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, ডিসকাস ফাইন্ডিং হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশনটা ডিসকাস হয়েছে, বা ক্লাসিফিকেশন অফ যে পিডিস যেখানে করেছিলাম, ওখানে দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে করেছি আমরা। তার মানে এই যে ওডি থেকে যে সলিউশন গুলো বের হবে, সেই সলিউশন গুলোর মধ্যে এই x অফ x একটা সলিউশন হবে, y অফ y একটা সলিউশন হবে, ঠিক আছে, এই এটাই বলছে আপাতত। তার মানে কি x অফ x আর y অফ y এই যে সলিউশন গুলো পাবো, এগুলো কি কোথা থেকে পাবো, এগুলো পাবো হচ্ছে তোমার যে ওডি গুলো, পিডি গুলোর রেসপেক্টে যে ওডি গুলো পাবো, তাদের যে সলিউশন গুলো, সেই সলিউশন গুলো এগুলো হবে। এবং এই সলিউশন গুলোকে যদি প্রোডাক্ট ফর্মে লিখি, তাহলে এই সলিউশনটা আমার কি হবে, পিডি এর সলিউশন হবে, এবং এইগুলো কি হবে, পিডি এর সলিউশন যেতে হবে, তাহলে বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা স্যাটিসফাই করবে। ক্লিয়ার? কি প্রবলেম কি? ফার্স্ট আমরা পিডি থেকে ওডি তে নিয়ে গেলাম, ওডি থেকে যে সলিউশন করব সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স, ওই দুটোটাকে গুণ আকারে প্রোডাক্ট করলে এটা একটা সলিউশন হবে, এবং বলছে এই সলিউশনটা আমার বাউন্ডারি কন্ডিশন গুলো স্যাটিসফাই করবে, যেটা পিডি সলিউশন, পিডি সলিউশন, ওটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, এটাই বলা হচ্ছে আপনার, ঠিক আছে। তারপরে স্টেপ 2 লেখা হবে, স্টেপ 2, ঠিক আছে, স্টেপ 2। আচ্ছা, স্টেপ 2 কি বলছে, বলছে in this step sorry, in this step we use the principle of separation to generate out principle of separation to generate out general G-N-E-R-A-L, sorry, generate out to generate out, ঠিক আছে, generate out of the separated solutions, comma দিয়ে a more general solution, a more general solution of the PD equation, in the form of an infinite series, of the product solution capital X of x into capital Y of y, product solutions capital X of x into capital Y of y, তাহলে কি বলা হলো, বলছে যে প্রিন্সিপাল সেপারেশন যে মেথডটা ছিল, সেই মেথডটা অ্যাপ্লাই করে আমরা কি করব, যে সেপারেটেড সলিউশনটা আমরা জেনারেট করার চেষ্টা করব,
সেই যে সেপারেটেড সলিউশনটা থেকে কি হবে মোর জেনারেল সলিউশন বের হবে একটা, সেটা কোন সলিউশনটা হবে, যে সলিউশনটা হবে ক্যাপিটাল এক্স হবে ক্যাপিটাল ওয়াই হবে। ঠিক আছে, স্টেপ 3 স্টেপ 3 এইটা একটু বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলাম না? একবারে ওই তো তোমার এখানে কি বলছি যে প্রিন্সিপাল অফ সেপারেশন লাগাবো, এখানে প্রিন্সিপাল অফ সেপারেশন প্রথমে বলা যায় প্রিন্সিপাল অফ সেপারেশন। হ্যাঁ একদম এই চ্যাপ্টারের শুরুতে তো প্রিন্সিপাল অফ সেপারেশন দেখো, পেজ ওটা দেখো। না না না, মেথড অফ সেপারেশন একদম প্রথমে, এই চ্যাপ্টারের প্রথমে দেখো প্রিন্সিপাল অফ সেপারেশন ছিল ওই তো কোথায় বলো দ্য প্রিন্সিপাল অফ সেপারেশন, ওই তো একদম স্টার্টিং ফার্স্ট হেডিং করে ছিল প্রিন্সিপাল অফ সেপারেশন। এটা প্রিন্সিপাল অফ সেপারেশন কি ছিল? আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, এটা একটু ভুল হয়েছে বলতে। প্রিন্সিপাল অফ সেপারেশন যেটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ঠিক আছে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তারপরে কি ব্যাপারটা কি দাঁড়ালো, এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগিয়ে আমরা এখানে কি করব, যে মোর জেনারেল সলিউশন বের করার চেষ্টা করব। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কি ছিল, ওটা বলছে যে U1 এবং U2 এবং U2 এটা যদি সলিউশন হয়, U1 and U2 এটা যদি সলিউশন হয় কার, L of U equals to F, ও হ্যাঁ L of F equals to L of U equals to F আর L of U equals to GN, মানে এটা এর সলিউশন এটা এর সলিউশন, এটা যদি হয় তাহলে বলছে যে L of U equals to C1F plus C2G এর সলিউশন কি হবে C1E1 plus C2E2। এটা ছিল হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন লাগিয়ে আমরা মোর জেনারেল সলিউশন বের করার চেষ্টা করব। সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ কি হলো, একটা সলিউশন বের করার চেষ্টা করলাম কেমন, প্রোডাক্ট ফর্মে। ঠিক আছে, প্রোডাক্ট ফর্মে সলিউশন কেমন, কোথা থেকে বের হলো, ওই OD PD থেকে ODE তে ট্রান্সফার করে যে সলিউশনগুলো বের হবে সেখান থেকে x of x এবং y of y পাবো, সেইখান থেকে সলিউশন বের হলে সেই সলিউশনগুলো থেকে আমরা এরকম মোর জেনারেল সলিউশন বের করার চেষ্টা করব। ঠিক আছে, কি লাগে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ওই যে দুটো সলিউশন সেখান থেকে C1 B1 C2 এরকম টাইপ করে। ক্লিয়ার আছে? নেক্সট স্টেপ 3 ওই লাস্টের ওয়ানটাতে চেঞ্জ হবে, ফার্স্ট থেকে ওগুলো সেপারেশন নিয়ে হবে। হ্যাঁ অবশ্যই সেপারেশন, এই লাস্টে সুপারপজিশন হবে। সেকেন্ড স্টেপ কা আরো একবার বলেছি, দেখো লিখে নাও। We use the principle of superposition to generate out of the separated solutions. ঠিক আছে, কমা দিয়ে a more general solution of the PDE equation of the PDE in the form of an infinite series of the product solution x of x into y of y. Clear? Step 3 গন্ডগোল হচ্ছে? আচ্ছা, মাথায় যদি না পেতে লেখো, একটা প্রবলেম করাবো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ 3 কি বলছে, in this step we compute the coefficient of the infinite series dot if the given PD involves n independent variables, x1 x2 dot xn, n independent variables x1 x2 xn and one dependent variable u, comma there, then we first assume that the equation possesses product solution
of the form কেমন টাইপের ফর্ম হবে u of product solutions of the form dot 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 xn equals to x1 of x1 into x2 of x2 into dot dot into xn of xn. Sir, ask. ঠিক আছে তাহলে কি হবে যদি বলছে x1 x2 xn এখানে যদি ভেরিয়েবল থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা প্রথমে কি করব এরকম টাইপের ধরে নেব কমা দিয়ে xi being a function of capital Xi being a function of small xi only being a function of small xi only small টা বানান করে লিখতে হবে small xi only ঠিক আছে আমাদের I equals to 1 to dot dot n I equals to 1 to dot n ঠিক আছে আমাদের substituting it into the given equation we obtain n ordinary differential equations n ordinary differential equations by n ODEs লিখতে পারো n ODEs which gives n solutions ঠিক আছে তাহলে কি দাঁড়ালো বলছে একটা আমার কাছে যদি n খানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একখানা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাহলে এই n খানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করেসপন্ডিং আমরা প্রোডাক্ট ফর্মে কিছু ফ্যাক্টর ধরে নেব মানে প্রোডাক্ট সলিউশন কেমন ধরবো u of x1 x2 dot xn equals to x1 of x1 x2 of x2 dot xn of xn যেখানে x1 গুলো ক্যাপিটাল x1 গুলো ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 dot ক্যাপিটাল xn এগুলো কি শুধুমাত্র x1 টা শুধুমাত্র x1 এরই ফাংশন মানে এর মধ্যে x2 ঢুকে থাকতে পারবে না এটা সামথিং x2 এর ফাংশন এরকম টাইপের হবে এবার বলছে যে এটা যেটা আমি সলিউশন ধরলাম কার ওই মেইন ইকুয়েশনটা পিডিটার সলিউশন ধরছি তাহলে হিসাব অনুসারে এটা যদি আমি পিডিটাতে পুট করি স্যাটিসফাই করা উচিত তাহলে বলছে যে এটা যদি আমি পিডিতে পুট করি তাহলে ওখান থেকে কিছু ওডিএস পাবো কিভাবে পাবো সেটা একটু পরে দেখতে পাবো তো পাবো ওখান থেকে ওডিএস কিছু পাবো যাদের সলিউশন গুলো এরা হবে ক্লিয়ার মানে সেখান থেকে আমরা মোট কথা n খানা সলিউশন বের করতে পারবো কোন n খানা এই যে x1 x2 ডাইরেকশন সলিউশন গুলো আমরা ওখান থেকে বের করতে পারবো ক্লিয়ার আচ্ছা এবার দেখা যাক এই ব্যাপারটা আমি অ্যাপ্লাই করছি কিভাবে লেখো হেডিং দাও সলিউশন অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন আগের দিন ওয়েভ ইকুয়েশন করেছিলাম সলিউশন করেছিলাম কোন মেথডের সাহায্যে ক্যানোনিক্যাল ফর্ম বের করে সেখান থেকে সলভ করার চেষ্টা করেছিলাম এখন কি করব এই যে তোমার মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস যেটা শিখলাম এই মেথডটা অ্যাপ্লাই করে ওই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করব ক্লিয়ার আচ্ছা তাহলে সলিউশনস অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বাই সেপারেশন অফ ভেরিয়েবলস solution of one dimensional wave equation by separation of variables bracket লিখবে Cartesian coordinates ঠিক আছে ব্র্যাকেট আবার লিখবে ভাইব্রেশন অফ অ্যান ইনফাইনাইট স্ট্রিং ওর পরে লিখো না ব্র্যাকেট অসুবিধা নেই
কাটা দরকার নেই vibrations is equal to vibrations of an infinite string ওয়েভ ইকুয়েশন একটা ভাইব্রেশন হয় তো হ্যাঁ এই যে ওয়েভটা তৈরি হচ্ছে হ্যাঁ ভাইব্রেশন অফ ইনফাইনাইট স্ট্রিং বুঝিয়েছিলাম তো সেই একটা দড়িতে একটা কাঁটাতে ফোঁটা সেটা চলছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে ইনফাইনাইট স্ট্রিংটা ইনফাইনাইট বন্ধ হবে আর কি তারপরে নেক্সট নিচে লিখো হ্যাঁ ওয়েভ ইকুয়েশনটা তাহলে অ্যাজিউম করা যায় ওয়েভ ইকুয়েশনটা কি ছিল বলো du dt2 minus c square into কি ছিল dtu dx2 আগে দিন তো করলাম আচ্ছা তাহলে দেখো let us assume the first one dimensional wave equation let us assume the one dimensional wave equation let us assume the one dimensional wave equation তাহলে one dimensional wave equation এ কি করব del 2u del t2 plus minus c square into del 2u del x2 ঠিক আছে equals to 0 equals to 0 ঠিক আছে আর এদিকে minus infinity less than x less than infinity আর এদিকে হচ্ছে t greater than 0 এক নম্বর ঠিক আছে মানে x টা এখানে কি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হয়তো ভ্যারি করছে ক্লিয়ার আচ্ছা তাহলে নিচে দেখো লেট আস অ্যাসিউম তাহলে আমরা কি করব এই যে তোমার সেপারেশন ভেরিয়েবল মানে সেপারেশন সলিউশন প্রোডাক্ট সলিউশন যেটা সেটা কনসিডার করব ফার্স্ট তো তাই বলা হলো প্রোডাক্ট সলিউশন দরকার আমার এবার প্রোডাক্ট সলিউশন আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টি করব তাই না তাহলে ওই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টি এই দুটো বের করতে হবে ক্লিয়ার তাহলে ফার্স্ট লিখো লেট আস অ্যাসিউম that the wave equation 1 let us assume that the wave equation 1 has the solution in the form এটা হচ্ছে 2 নম্বর has the solution in the form here তো আচ্ছা এবার দেখো এবার কি করব নেক্সট আমি কি বলেছিলাম যে এইটা যদি আমি এখানে স্যাটিসফাই করে তাহলে কিছু ওডিস পাবো তাই তো যা সলিউশন গুলো থেকেই এই জিনিসটা বের হবে তাহলে এবার এটা তাহলে এখানে স্যাটিসফাই করা যায় এটাকে স্যাটিসফাই করতে গেলে কি করতে হবে এটা নিয়ে একবার t এর রেসপেক্টে ডাবল পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে আর এটাকে x এর রেসপেক্টে ডাবল পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে তারপর পুট করে দেখতে হবে কি আসছে না আসছে তো দেখা যাক কি হচ্ছে দেন আচ্ছা del 2u del t2 এটা সমান কি হবে তাহলে এটা দুবার ডেরিভেটিভ আর এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ কিন্তু এটা কার কত ভেরিয়েবল ফাংশন ওয়ান ভেরিয়েবল ফাংশন আর ওয়ান ভেরিয়েবলের ফাংশনকে ওই যেটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের আন্ডারে পার্সিয়াল ডেরিভেটিভ করি আর অর্ডিনারি ডেরিভেটিভ করি ব্যাপার কি তাহলে তোমার দেখা গেল এই t অফ t আছে হচ্ছে তোমার t স্কয়ার প্লাস 2t প্লাস 1 সামথিং কিছু একটা ঠিক আছে এবার t অফ t কে আমি del t করি কত হবে 2t প্লাস 2 আর dt অফ t বাই dt করি তাও সেই সেম তাহলে ওই জন্য এটা বলেছিলাম যে ওয়ান ভেরিয়েবলের ফাংশন যদি হয় তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ অর্ডিনারি ডেরিভেটিভ দুটো সেম দ্যাট মিন্স এই জায়গাটাতে আমরা কি করতে পারি x অফ x এটা তো কনস্ট্যান্ট আর t ডবল ড্যাশ অফ t পাবে ক্লিয়ার ক্লিয়ার তো আচ্ছা এন্ড del 2u del x2 এটা সমান কত তাহলে এটা তাহলে এটাকে ডেরিভেটিভ হবে শুধুমাত্র তাহলে x ডবল ড্যাশ অফ x into t of t ক্লিয়ার এবার এই দুটো ওখানে পুট করব তাহলে এবার কি হবে তাহলে ইউজিং this in one
we get কি পাবো তাহলে x of x into t double dash of t minus c square into x double dash of x t of t equals to 0 আচ্ছা আর তার মানে কি হচ্ছে c square into x double dash of x t of t equals to x of x t double dash of t হবে আর তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এই 1/x কে এদিকে পাঠাও তাহলে 1/x of x into এই d এটা মানে কি x double dash মানে d2x by এই dx2 ও আচ্ছা dx2 equals to 1/c square into 1/t of t into এটা কি হবে d2t by dt2 দেখো একটা ওডি চলে এলো পিডি থেকে ক্লিয়ার এটাকে সামথিং আমি ধরে নিচ্ছি মিউ ব্র্যাকেটে লিখবে mu being a constant of separation mu being a constant of separation ঠিক আছে এবার দেখো এটা ইকুয়ালস টু মিউ আর এটা ইকুয়ালস টু মিউ দুটো ইকুয়েশন চলে আসবে আমার তাই না তাহলে চেক করতে চাই না খাতা লোকেশন ছড়া আর কিছু আচ্ছা তাহলে অতএব এখান থেকে তাহলে কি বলতে হবে দেখো এটা ইকুয়াল এটা যদি ধরি তাহলে কি লিখতে পারবো d2x by dx2 মাইনাস এটা দেখো এই মিউ ইনটু এটা min x ওটা ওদিকে যাবে এটা এদিকে এলে কি হবে মাইনাস মিউ এক্স ইকুয়ালস টু 0 ঠিক আছে এটা হলো কত নম্বর এটা 2 নম্বর না কত 3 নম্বর 3 নম্বর এন্ড টু টি তো না ডেল কোনটা এটা ডি ডি টি এটা তো নরমাল ডেরিভেটিভ পার্সিয়াল অর্ডিনারি ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তো That's 2x লিখেছেন x এর ব্র্যাকেট হলো x হবে কোনটা 3 নম্বর ইকুয়েশন এটা 3 নম্বর ইকুয়েশন এটা আরে ওই একই ব্যাপার না দিলেও বুঝে নিতে হবে x এর ফাংশন প্রথম দিকে লিখে আছে x এর ফাংশন ঠিক আছে না মানে এখানে দেখো না তুমি এখানে যখনই আমি অর্ডিনারি ডেরিভেটিভ ট্রান্সফার করেছি এটাকে এটা কি হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল কার উপর ডিপেন্ডেন্ট x এর উপর ডিপেন্ডেন্ট তাই না আচ্ছা তাহলে তারপরে এটা থেকে যদি ধরি তাহলে কি পাবো d2t dt2 মাইনাস দেখো mu c স্কয়ার mu into t ইকুয়াল টু 0 এটা 4 নম্বর দেখো দুটো অর্ডিনারি রেট করে এটাকে সলভ করলে কি পাবো x পাবো এটাকে সলভ করলে t পাবো আর এটাই তো আমার মেইন টার্গেট ছিল তাই না যে x আর t তৈরি করা এবার তারপর নিচে দেখো কেস 1 এবার ঘটনা হচ্ছে এখানে অনেকগুলো কাণ্ড ডিসপ্লে হবে কি কাণ্ড এই যে মিউটা তো আমি জোর জবরদস্তি ধরে রেখেছি মিউটা কেমন জিনিস সেটা জানি না মিউ যদি মেবি পজিটিভ হতে পারে মেবি নেগেটিভ হতে পারে মেবি জিরো হতে পারে এরকম কেস আছে তাই না তাহলে ওই কেসের উপর ডিপেন্ড করে সলিউশন গুলো রিপ্রেজেন্ট হবে এটা যদি মিউটা যদি নেগেটিভ হয় তাহলে এটা প্লাস তাহলে কমপ্লেক্স রুট আসবে অক্সিলারি ইকুয়েশন ধরে মনে পড়ছে অক্সিলারি ইকুয়েশন ধরে ওই এটা প্লাস হয়ে গেলে কি হবে m স্কয়ার প্লাস সামথিং ওটা ওদিকে গেল রুট ওভার স্কয়ার প্লাস মানে i আসবে তাই না আর যদি এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা মানে তোমার রিয়েল রুট আসবে ইকুয়াল টু 0 হলে তো ওটা তো ঝামেলা লেগে যাবে ওটা সিম্পল সলিউশন হয়ে যাবে নরমাল সলিউশন হয়ে যাবে d2x d2t 0 d2x dx2 সমান 0 তাহলে সেখান থেকে নরমাল কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রেশন করলে সলিউশন বের হবে তাই এই কেসগুলো তাহলে
ডিপেন্ড হবে। তো কেস 1 লেখো, কেস 1 let c1 let mu equals to lambda square মানে কি that means always positive like তার মানে কি এটা তার মানে greater than 0 যেখানে mu টা lambda টা কি lambda being real যে কোনো রিয়েল এর জন্য পসিবল ব্যাপারটা ঠিক আছে lambda being real তাহলে then the solution of 3 and 4 then the solution of 3 solutions of the equations 3 and 4 of the equations 3 and 4 are क्या है x of x equals to বলো দেখি এই দেখো এখানে এটা lambda স্কয়ার হয়ে গেছে that means d2x dx2 minus lambda square x equals to 0 এর যদি অক্সিলারি ইকুয়েশন কি ধরি x equals to a e to the power mx এটা যদি ধরি মানে এটা সরি অক্সিলারি ইকুয়েশন বলছি ট্রায়াল সলিউশন যদি এটা ধরি তাহলে অক্সিলারি ইকুয়েশন কি পাবো এখানে d2x আছে d2 আছে তার মানে এটা m স্কয়ার আর এটা মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 ঠিক আছে আর তার মানে m এর ভ্যালু কত পাবো প্লাস মাইনাস ল্যামডা আর তার মানে সলিউশন কি বেরোবে তাহলে c1 e to the power lambda x plus c1 e to the power minus lambda x দেখো পার্সেন্ট চলে ছিল এই ডেটা তো দিতে হবে হ্যাঁ এটা দিতে হবে and t of t equals to এখানে কত হবে সে দেখো এগুলো মানে डायरेक्टली লিখবো আমি দেখাচ্ছি তাই ঠিক আছে না যদি পারো তাহলে ওরকম সাইডে করতে হবে ঠিক আছে এমনি দেখো তো বোঝা যাচ্ছে আচ্ছা এখানে যদি এটা হয় তাহলে এটা কি হবে দেখো d2t by dt2 minus c square lambda square t equal to 0 তাহলে অক্সিলারি ইকুয়েশন যদি বের করি এটা কি বের হবে এখান থেকে m স্কয়ার আর এখান থেকে minus c square lambda square equal to 0 আর তার মানে m equals to কত প্লাস মাইনাস c lambda আর তার মানে কি বের হবে c1 সরি c3 e to the power c lambda t plus c4 e to the power minus c lambda t ঠিক আছে কমা দিয়ে where c1 c2 c3 c4 are where c1 c2 c3 c4 are arbitrary constants arbitrary constants clear আর তার মানে সলিউশনটা কি হবে তাহলে আবার x এর ভ্যালু পেয়ে গেছি t এর ভ্যালু পেয়ে গেছি তাহলে সলিউশন কি হবে সলিউশনটা কি ধরেছিলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এটা লিখতে এটা ওই তো u of x, t equals to কি হলো x of x is t of t তাহলে এটা ইনটু এটা করলে সলিউশন বেরোবে তাহলে লিখো hence the solution of the wave equation 1 hence the solution of the wave equation 1 is u of x, t equals to কি হবে c1 e to the power lambda x plus c2 e to the power minus lambda x into c3 e to the power c lambda t plus c4 e to the power minus c lambda t এটা হচ্ছে 5 নম্বর তাহলে এটা যদি এটা হয় তাহলে সলিউশন এরকম বেরোবে এবার লেখো মিউ এবার কেস 2 লেখা আছে তাহলে শর্টকাট সব লেখা আছে কিছু নেই পাতি জিনিস তো আছে টাইম আছে টাইম আছে কিছু নেই বাট টাইমের প্রবলেম আছে নেক্সট কেস 2
টেস্ট হয়েছে মিউ ইকুয়াল টু 0 মিউ ইকুয়াল টু 0 মিউ ইকুয়াল টু 0 তাহলে মিউ ইকুয়াল টু 0 হলে কি ঝামেলা শেষ এখানেও ঝামেলা শেষ এখানেও ঝামেলা শেষ তাহলে সলিউশন কি হবে তাহলে ডট দেন দ্য সলিউশন of the equations 3 and 4 then the solutions of 3 and 4 then the solutions of 3 and 4 ঠিক আছে আর দেখো তার মানে এটা কি হচ্ছে d2x dx2 equal to 0 একবার ইন্টিগ্রেশন করলে কত হবে dx dx equals to c1 আর একবার ইন্টিগ্রেশন করলে x equals to c1x plus c2 সেম ভাবে এটাকেও তাই পাবো t equals to কি হবে তাহলে c4t সরি c3t plus c4 এই হবে তো তাহলে কি হবে সলিউশন স্যার কি হবে তাহলে x equals to x of x equals to c1x plus c2 and t of t equals to c3t plus c4 comma where c1 c2 c3 c4 are arbitrary constants where c1 c2 c3 c4 are arbitrary constants where c1 c2 c3 c4 are arbitrary constants are arbitrary constants clear clear বুঝতে পারছেন are arbitrary constants dot that is thus the solution of the wave equation 1 is thus the solution of the wave equation 1 is কি হবে তাহলে এটা লিখুন u of xt equals to এটা into u of x comma t That's the solution of the wave equation. of the wave equation 1 is কি হবে x u of x কে আগের মতো এটা into এটা করে দেবো আর এটা কি হবে মাইনাস ল্যামডা স্কয়ার ওটা 6 নম্বর তো কত নম্বর আর 5 ছিল তো চলো তাহলে কেস 6 এই সরি কেস 3 let mu equals to minus lambda square তার মানে less than 0 আমাদের where lambda is real Real or complex? ওই lambda real where lambda is real or lambda being real ঠিক আছে আচ্ছা তাহলে এবার সলিউশন কি হবে ভালো করে দেখো তাহলে দেখো এটা কি হচ্ছে প্লাস ল্যামডা স্কয়ার x 0 যাচ্ছে অক্সিলারি ইকুয়েশন কি হবে m স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার 0 এই এখানে d2 আছে যে m স্কয়ার তাই না আচ্ছা তাহলে এখান থেকে কি পাচ্ছি ইমপ্লাইজ m প্লাস মাইনাস i ল্যামডা আর যদি কমপ্লেক্স ফর্মে চলে আসছে তাহলে সলিউশন কি রকম লিখি তাহলে নিচে লেখো একটু লিখে নাও কি লিখছিলাম ল্যাঙ্গুয়েজ জানো দেন দ্য সলিউশনস অফ দ্য ইকুয়েশন 3 and 4 are then the solutions of the equation 3 and 4 are কি হবে তাহলে x of x equals to দেখো প্লাস মাইনাস ল্যামডা আছে তার মানে c1 sin cos দিয়ে করতে হয় c1 cos এই ল্যামডা x plus c2 sin lambda x ঠিক আছে আর পরেরটার জন্য কি হবে d2t by dt2 plus কত হচ্ছে c স্কয়ার lambda স্কয়ার t equal to 0 তাহলে অক্সিলারি ইকুয়েশন কত হবে m স্কয়ার প্লাস c স্কয়ার lambda স্কয়ার equal to 0 আর তার মানে m equal to কত হবে প্লাস মাইনাস c lambda i আর তার মানে এখানকার সলিউশনটা and t of t equals to কি লিখো c3 cos এই দেখো c lambda আছে কোন c lambda t plus c4 sin c lambda t
C1, C2, C3, C4 are arbitrary constants. Where C1, C2, C3, C4 are arbitrary constants. ঠিক আছে? আর তার মানে অতএব the solution of the wave equation 1 is কি হবে? একই রকম এটা কোন বলে লিখে দাও জব করো। অতএব the solution of the wave equation 1 is কি হবে? u of x, t equals to এটা into এটা। এটা কত নম্বর? 7 নম্বর। এই যে নয়। আচ্ছা, তাহলে এই হলো তোমার মোটামুটি সলিউশন কেসগুলো। কিন্তু ঘটনা হচ্ছে এটা করতে দেবে না, এটা করতে দেবে না। এখানে কি করবে? আমার লেজুর লাগানো নেই এখানে। কি ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন, এই জিনিসগুলো এখানে দেওয়া নেই। এর পরের দিন, আজকে এখানে শেষ করছি, এর পরের দিন যেটা দেখবো যে এই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আছে তার সঙ্গে যদি আমার ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাড করে, তাহলে সেই সলিউশনটা কি হবে? এতগুলো সবগুলো কেস করে পড়বে না, যেগুলো না তিনটেই কেস হয়তো করতে হতে পারে। এবার তোমার দেখো ইনিশিয়াল কন্ডিশন সবাইকে স্যাটিসফাই করবে তার তো কোনো মানে নেই, যার যেটা স্যাটিসফাই করবে সেটা সলিউশন হবে। একটা ইকুয়েশনে তিন সলিউশন হতে পারে, তাই না? যখন ইনিশিয়াল কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেবে, আবার এই যে তিনটে কেস এলো, কেস ওয়ান কেস মানে তিনটে সলিউশন হয়ে গেল, এই তিনটে সলিউশনের মধ্যে সেটাই এক্স্যাক্টলি সলিউশন হবে যে সলিউশনটা আমার ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন যেটা থাকবে সেটা স্যাটিসফাই করবে। ক্লিয়ার? এবার তাহলে বলো এটা যখন করলাম এখানটা কতটা ফার্স্ট স্টেপটা ফার্স্ট স্টেপ না না ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে অ্যাপ্লাই করা আছে। তিনটে অ্যাপ্লাই করা আছে। হ্যাঁ, কেন তুমি থার্ডে দেখো, এটা মানে তোমার ফার্স্ট স্টেপ কি বলছে? ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের এটা টেন্ডেন্সি হওয়া উচিত। আমার দেখো আমি প্রথম থেকে বলেছি, ফার্স্ট স্টেপ আমার এটা বলছে যে আমরা যখন সলিউশন করব, সেপারেশন মেথড অফ সেপারেশন দিয়ে যখন সলিউশন বের করব, তাহলে ফার্স্ট আমার এটা টেন্ডেন্সি হওয়া উচিত যে আমার একটা প্রোডাক্ট সলিউশন দরকার। এটা আমার টেন্ডেন্সি হওয়া উচিত, ঠিক আছে? প্রোডাক্ট সলিউশন দরকার। এবার নেক্সট পরেরটাতে যেটা বলছে, আমি মোরাল বলছি, নেক্সট স্টেপ কি বলছে? বলছে এই যে আমার টেন্ডেন্সি হলো যে u of x, y equals to x of x into y of y, এই যে সলিউশনটা আমি পাবো, প্রোডাক্ট সলিউশন যেটা পাবো, এইটা বের করব কিভাবে তার ব্যাপারটা পরের স্টেপ বলছে, ঠিক আছে? পরের স্টেপ তাহলে কি বলছে? যে আমরা এই x of x আর y of y এটা পাবো কোথা থেকে? ওই PDE থেকে কিছু ODE তৈরি করব, সেই ODE এর যে সলিউশনগুলো হবে সেই সলিউশনগুলো কি হবে? x of x এবং y of y, ঠিক আছে? ঠিক আছে? এবং সেই দুটোকে প্রোডাক্ট করলে আমরা কি বের করতে পারবো? এই যে সলিউশনটা বের করতে পারবো, ঠিক আছে? থার্ড স্টেপ কি বলছে? বলছে দুখানা ভেরিয়েবল না হয় যদি n খানা, এখানে দুটো ভেরিয়েবলের জন্য বলছিলাম প্রথমে, বলছে n খানা ভেরিয়েবল যদি হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কনসিডার কি করতে হবে? ওই রকম ভাবে কনসিডার করে এবং মেইন ইকুয়েশনে পুট করতে হবে। মেইন ইকুয়েশনে পুট করতে হবে, পুট করলে আমরা ওডি যেটা বের করার মানে আমাদের যে প্রবলেম হচ্ছিল সেই ওডি গুলো বেরিয়ে যাবে এবং সেখান থেকে আমরা ওই সলিউশনগুলো বের করতে পারবো। তিন নম্বরে যেটা বলা আছে ওটা n খানার জন্য বলা আছে, আমাদের দুটো নিয়ে বলবো এটাই, তাই না? ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ কি হলো? আমার ফার্স্ট স্টেপ বলছে এটা টেন্ডেন্সি হওয়া উচিত সেপারেশন লাগাতে গেলে যে প্রোডাক্ট সলিউশন আমার একটা দরকার, এটা টেন্ডেন্সি হওয়া উচিত। ফার্স্ট স্টেপ এটা বলছে। সেকেন্ড স্টেপ বলছে x of x y of y টা বের হবে কি করে? কিছু ODE বের করতে হবে, PDE থেকে ODE বের করতে হবে, যে ODE গুলো সলভ করলে আমার ওই x of x y of y যে সলিউশন গুলো ওগুলো বের করতে পারবো। থার্ড স্টেপ বলছে যে ওই n খানা ভেরিয়েবল যদি হয়, দুটো ভেরিয়েবলের জন্য বলা হলো, n খানা ভেরিয়েবল যদি হয় তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব? আমরা ধরে নেব প্রথমে যে প্রোডাক্ট সলিউশন আছে সেটা ইকুয়েশনে স্যাটিসফাই করব, সেখান থেকে n খানা ইকুয়েশন পাবো। n খানা ভেরিয়েবল n খানা ইকুয়েশন, যেমন এখানে দুটো ভেরিয়েবল ছিল ওই জন্য দুটো ইকুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে না? তো যে n খানা ইকুয়েশন থাকলে n খানা ভেরিয়েবল থাকলে n খানা ইকুয়েশন পাবো, ODE ইকুয়েশন, এবং যেগুলো সলভ করলে আমরা ওই যে ভেরিয়েবল গুলো, ঠিক আছে, সেই ভেরিয়েবল গুলো বের করব এবং সেখান থেকে তোমার এই সুপারপজিশন যে কন্ডিশন আছে সেই কন্ডিশন ইউজ করে আমরা এখানে সুপারপজিশন ইউজ করেছি। হ্যাঁ, কোথায় বললাম? ওই তো গুণ করলাম। হ্যাঁ, গুণ করলাম। ও আচ্ছা, ও এত বড় নাম দিয়ে আলটিমেটলি গুণটা যেটা করছি ওটা তো ফার্স্ট এখানে ধরে নিয়েছিলাম বলে তো এতক্ষণ ভাবলাম এই গুণ করলাম। আচ্ছা, এখানেও তো লাগানো আছে, তুমি ভাবো না, এটা তো নিজে একটা সলিউশন। হ্যাঁ, এই যে এগুলো লিখছি আমরা, এখানে কিভাবে লিখছি? আমি যে এই যে ওডির সলিউশন এটা লিখলাম, হ্যাঁ, ঠিক আছে, কিভাবে লিখলাম? C1 C2 কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা তো নিজে একটা কনস্ট্যান্ট সলিউশন, এটাও তো নিজে একটা সলিউশন। হ্যাঁ।
এই দুটো যে যোগ করে লিখছি এটা তো একটা তোমার সুপারপজিশনের কন্ডিশন চলে আসছে আমার, তাই না? তুমি ভেরিয়েশন প্যারামিটারের কথা ভাবো না, যে চ্যাপ্টার পড়েছিলাম থার্ড সেমিস্টার ভেরিয়েশন প্যারামিটার অ্যাকচুয়ালি সুপারপজিশনের কন্ডিশন অনুযায়ী করা হয়েছে ওটা। কিভাবে y1 ওই দেখো CF বের করেছি, হ্যাঁ। যে দুটো সলিউশন বা তিনটে সলিউশন দুটোই বলছি আমি, দুটো সলিউশন বের হতো y1 y2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তারপরে সেখান থেকে v1 of x y1 plus v2 of x y2 এরকম ধরতাম, তাহলে ওটা কিভাবে করতাম সুপারপজিশন, তারপরে তো v1 v2 বের করতাম, হ্যাঁ বুঝে গেল? সেই এটা যেটা ধরেছি u of x y equals to x into y, এটাও সেই সুপারপজিশন ধরেই তো না লিখছি। না ওটা তো সেপারেশনের করতে চাইছি বলে সেপারেশন মানে প্রোডাক্ট সলিউশন বের করতে চাইছি বলে ওরকম ধরেছি আমি। আচ্ছা, এবার পরিষ্কার হয়েছে। ঠিক আছে ক্লিয়ার? আর লেজের পার্টটা কালকে হবে, হ্যাঁ। এটা কি লেজের হ্যাঁ, পার্টটা কাল করা হবে? ঠিক আছে